হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু কেজিস এক্সোটিক পেস্ট। তো আজকে আমি ভিডিওতে আমার ইয়েলো মং প্যারাকিট এগ লে করেছিল কিছুদিন আগে। তো সেটাই দেখাবো, তার ডিটেলস দেখাবো। তো চলুন ভিডিওটা আস্তে আস্তে দেখা যায়। তো আমার এই যে ইয়েলো মং প্যাকেটটা দেখছেন, তো এটাই কিছুদিন আগে এগ লে করেছিল। তো আপনাদের একটা জিনিস জানাই তার আগে, সবার আগে, তো কিছুদিন আগে যে এগ লে করেছিল, 5টা এগ লে করেছিল। বাট মং প্যাকেটে কিছু ব্যাড বিহেভিয়ার থাকে। সব মং প্যাকেটে হয়তো থাকে না, কিছু কিছু মং প্যাকেটের ক্ষেত্রে থাকে। তো আমারও ওই প্যাকেটটা আছে। এরা এগ লে করে এগ কিছু ফাটিয়ে ফেলছিল। তো সেই কারণেই আমাকে বাধ্য হয়ে এগগুলোকে সরিয়ে নিতে হয়েছিল। আমি শিফট করে নিয়েছিলাম এদের এগগুলোকে। আমি আমার একটা রুটিনো ককাটেল আছে, সেই ককাটেল পেয়ারের কাছে আমি এগগুলোকে শিফট করেছিলাম। ওরাই হ্যাচ করেছে এবং সাকসেসফুলি বাচ্চাগুলো হ্যাচ করে বেরিয়েছে। তো সেগুলো আপনাদেরকে দেখাবো। আর তার মধ্যে এই মং পাখিটার মাঝখানে শরীর খারাপ হয়ে গেছিলো। মং পাখির একটু বেশি ডিম পাড়ে, তো এদের ক্ষেত্রে হয়ে যায়, শরীর অনেক সময় উইক হয়ে যায়, ক্যালসিয়াম শর্ট হোক আর যে কোনো কারণে অনেক সময় হয়ে যায়। তো এর ক্ষেত্রেও একটু ওয়েট লস হয়ে গিয়েছিলো। তো মাঝখানে এরা কিছুদিন রেস্টে রেখেছিলাম প্রপার ট্রিটমেন্ট করে। এখন আবার নেক্সট বক্সটা আমি দিয়েছি। এখন ওরা আবার নেক্সট সেকেন্ড ক্লাসের জন্য আবার রেডি হচ্ছে। তো নেক্সট বক্স আবার ওরা নিয়ে নিয়েছে। এখন পাখিগুলো মোটামুটি সুস্থ, কোনো হেলথ ইস্যু নেই, খুব ভালো কন্ডিশানে আছে। খুব শীঘ্রই আবার সেকেন্ড ক্লাস ওরা এসে যাবে। তো আগের যে ক্লাসে 5টা এগ লে করেছিল, তার মধ্যে আমি 3টে ডিমকে ভালো অবস্থায় পেয়েছিলাম, বাকি 2টো ডিমকে ওরা ফাটিয়ে ফেলেছিল। তো সেই 3টে ডিম থেকে বাচ্চা ফুটেছে। অলরেডি 2টো বাচ্চা আগে ফুটে গেছে। তো চলুন আজকে যে বাচ্চাটা ফুটেছে সেটা আপনাদেরকে দেখাই। তো আমার এই ককাটেল পেয়ারটা, এখানে ওদের এগগুলোকে আমি শিফট করেছিলাম। তো এরা খুব ভালো ডিমগুলো হ্যাচ করে, তো সেই জন্যই আমি এদের কাছে এগগুলো সরিয়ে দিয়েছিলাম। ওখানে একটা বাচ্চা ফুটেছে, যেটার কথা বলছিলাম। আগে 2টো ফুটে গেছে, সেগুলোকে আমি ব্রুডারে রেখেছি। তো সেগুলোকে দেখাবো। তো এখানে যে একটা বাচ্চা ফুটেছে, এটা খুব সম্ভবত, আমার যেটুকু আইডিয়া, হয়তো অ্যালবিনো মং প্যাকেট হতে পারে। এত ছোটো অবস্থায় কিছুটা হলেও বোঝা যায়। সেটা আমি এখন বলছি না ডিটেলসে, কী করে বোঝা যায়। আগে হোক বড়, তারপর আমি তখন নাহলে বলবো। ছোটো অবস্থায় যতটুকু বোঝা যায় তাতেই আমি বুঝতে পেরেছি হয়তো এটা অ্যালবিনো মং প্যাকেট হতে পারে। তো এই পেয়ারটা খুবই প্রোটেক্টিভ ওর বাচ্চার ক্ষেত্রে, কিন্তু মং প্যারাকিউটের ঠোঁটটা একটু ডিফারেন্ট হয়। তো সেক্ষেত্রে এই পেয়ারটা ভালো হ্যাচ করলেও বাচ্চাকে ফিড করাচ্ছিল না, কারণ প্যারাকিটের ঠোঁট আর কোকাটেলের ঠোঁট সামান্য একটু আলাদা হয়। তো সেক্ষেত্রে এদিকে আমাকে হ্যান্ড ফিডিংয়ে আজ থেকেই নিয়ে যেতে হবে। আজকেই ফুটেছে কিছুক্ষণ আগে, খোসাটা, ডিমের খোসাটা পড়ে আছে। তো আমি এবার এইটাকে সরিয়ে নেব, বেরোতেই চাচ্ছে না কিছুতেই। এটা এখন মেল ককাটেলটা হেড দিচ্ছে। তিনটে এগ দিয়েছিলাম, 3টে এগই সাকসেসফুলি হ্যাচ হয়েছে, বাকি এগুলো ওর নিজের ডিম। তো বাচ্চাটা যেহেতু সদ্য এক্ষুনি হয়েছে, একটু দুর্বল আছে, তো একে ফার্স্ট ফিড দিলে একটু স্ট্রং হয়ে যাবে। তো ওকে আমি এবার শিফট করে নিচ্ছি। একটা আমার ছোটো একটা বক্স আছে, সেই বক্সে করে আমাকে নিয়ে যাব। কিছু চিপসই দিয়ে দিয়েছি। তো মং প্যারাকিটের যে চিক্সটা, ওটাকে আমি ব্রুডারে রেখে দিয়েছি, আরো আগের যে চিক্স গুলো ছিল তাদের সঙ্গে। তো চলুন সেই চিক্স গুলোকে দেখাই, সব চিক্স গুলোকে। তো আমার ব্রুডারে যে আগের চিক্সগুলো ছিল,
তো এখানে সেই দুটো চিক্সকে দেখাচ্ছি, ওগুলো একটু গ্রোথ নিয়ে নিয়েছে, একটু বড় হয়েছে। এটা প্রথম বাচ্চাটা, এটা ইয়েলো মমই হবে, ইয়েলো মং প্যাকেট। এটা ওর চোখগুলো খুলে গেছে একটু একটু। তো এটা সেকেন্ড হ্যাচ হয়েছিল, আর এটা সবার শেষের ছোটোটা। তো ওকে আমি ফিড করেই দিয়েছি বাড়িতে নিয়ে এসে। এদেরকে খুব হাইজিন মেনটেন করতে হয় এই সময়টা, বারবার টিস্যুগুলোকে চেঞ্জ করে দিতে হয়। টিস্যুতে যতবার পটি করে ততবার টিস্যুগুলোকে চেঞ্জ করে দিতে হয়, কারণ হ্যান্ড ফিডিংয়ের পাখি ইমিউনিটি খুবই কম, তাই এদের ক্ষেত্রে প্রপার হাইজিন মেনটেন করতে হয়। তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, কিছুদিন আগে যে আমি সানকনুরের চিক্সগুলোকে নিয়ে এসেছিলাম, এখানে সেই দুটো সানকনুর চিক্স। তো এদেরকে একটা উপরে আমার নেট দিয়ে আটকে রাখতে হয়েছে, কারণ এরা অনেকটা বড় হয়ে গেছে এবং ওরা উঠে পড়ে, তো উঠে পড়ে নিচে চলে আসে, তো এদেরকে ডিস্টার্ব করে। তো যদিও আমি আজকেই ওদেরকে ওখান থেকে সরিয়ে নেব, কারণ ওরা বড় হয়ে গেছে, ওদের হিটটা আর অতটা বেশি লাগবে না, এবং এদের ছোটো, এদের হিটটা লাগবে, তো সেক্ষেত্রে হিটটা প্রবলেম হবে। তো ওরা যেহেতু ওদের ফেদার মোটামুটি বেরোনো স্টার্ট হয়ে গেছে, তো ওদেরকে আমি ব্রুডার থেকে বের করে নেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, খুব শীঘ্রই আবার আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে।